যে যাজন করতে বলো, যাজন করে দুটোই বলছে। অবিন দাদা হচ্ছে স্বয়ং এখন পঞ্চম পুরুষ এবং ভগবান আমাদের এখন আচার্যদেব, আর অবিন দাদা এখন হচ্ছে ভগবান। উনি যেটা বলে দিচ্ছেন ওটাই হচ্ছে আমাদের এখন করতে হবে। বলছে উষায় নিশায় মন্ত্র জপ, মন্ত্র সাধন, আর চলাফেরায় বলছে জপ। মন্ত্র সাধন মানে ব্রহ্ম মুহূর্তে মন্ত্র সাধন করতে বলছে। মন্ত্র সাধন মানে আমাদের যে নামটা আছে না, ভোরের বেলা সেটা আমরা সাধনা করব। সাধন মানে সাধনা। উষায় নিশায় মন্ত্র সাধন, আর চলাফেরায় বলছে জপ। জপ মানে কি দেখবেন, যারা কৃষ্ণ ঠাকুরের দীক্ষিত যেমন মালা জপছে, সে না ঠাকুরেরও সেই একই জিনিস। ঠাকুর শুধু বলছে মনে মনে জপ কর। নিশায় মানে নিঃশ্বাসে জপ কর। নিঃশ্বাস যতবার ফেলছিস ততবার ওই নামটা ফেল। এই নিঃশ্বাসটাই আমি। এই নিঃশ্বাস যখন তোর চলে যাবে আমি আর তোর দেহতে নেই। তাই বলছি উষায় নিশায় মন্ত্র জপ, ব্রহ্ম মুহূর্তে মন্ত্র জপ, আর চলাফেরায় মন্ত্র জপ করতে বলছি। উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, ঠিক সময় ইষ্ট নির্দেশ, মন্ত্র হবেই তোর তপ, মুক্ত করাই তপ। তাহলে বলছে ঠিক সময় ইষ্ট নির্দেশ মানে কি? এই যে ইষ্ট নির্দেশটা এসছে আমাদের, কি এসছে না, দীক্ষা দিতে বলছে মানুষকে। আর কাকুলিমা যেটা বললো যে আগে বলে দিতে হবে আমাদের যে আমাদের ঠাকুরের কিন্তু ইষ্টভীতিটা করতে হবে, অর্ঘ্যলাভ করতে হবে, তার জন্য অর্ঘ্যলাভ বলতে হবে, অর্ঘ্যলাভ করতে হবে। কেন ইষ্টভীতি করতে হবে? তোমার জীবনটাকে দুরকম করে দেবে। কি করে দেবে দুরকম? আমি যদি জিজ্ঞেস করি কি দুরকম করে দেবে ইষ্টভীতিটা করলে? একটা করবে, জীবনকে তোমার পাল্টে দেবে। কি পাল্টাবে? সব মানুষের মধ্যে বদ অভ্যেস আছে, মেয়ে হোক ছেলে হোক, পরিবর্তন আছে, বউ হোক মা হোক, আছে কি না? পরিবর্তন করে দেবে। কি আছে? এই সন্দেহ মন আছে, কারোর ক্ষতি করার মন আছে, কারোর হিংসা করার মন আছে, ছেলে পুরুষ সবই। অফিসে চাকরি করছি, খোঁচা দিচ্ছে, যে তেল মারছি না বসকে, এই জয়গুরু 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 জয়, যে একটু বসকে তেল মারছি না, চারজন মিলে বলছে এই ওকে খুব তেল মারছে বসকে। ও আবার আমার নামে গিয়ে বলছে স্যার এরম করে ওরম করে। জীবনটা তখন আমার হবে যখন দীক্ষা নেবো আমি, এই চ স্যারের কাছে চ, তোর ভালো হবে, তোকে বলে দিচ্ছি তোর এইটা পাস হয়ে যাবে, তখন এই মনটা এসে যাবে। আর একটা কী হবে, বইয়ের সঙ্গে মানে আমার স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করব, ঠাকুর বলছে আমার মতো ব্যবহার কর, আমার মতো মন কর। এই জিনিসটা পরিবর্তন আসবে। আমি যদি একটা খুনি কিছু বললো না রিঙ্কি, আমি যদি খুনিটা যদি রিস্কাওয়ালা হয়ে রিস্কাওয়ালা থেকে এসে সৎ পথে চলে যায়, আর এইখানে যত মদখোর আছে না, আর যত খুনি ডাকাতি আছে, তাদের যদি আমরা গিয়ে একটু আলোচনা করতে পারি না, যাজন করতে পারি, দীক্ষা দূরের কথা, আস্তে আস্তে তার মনটা একবারের জায়গায় 100 বার যাবো, পরিবর্তন আসবে। ওই জন্য বলছে ঠিক সময় ইষ্ট নির্দেশ, মন্ত্র হবেই তত। যা বলছে আমাদের, আমরা দীক্ষা নিচ্ছি, আমরা তাই যদি করি, আমাদের পেছন দিকে আর ফিরে তাকাতে হবে না মা। আমাদের আর খাদ্য আর অভাব আসবে না, আমাদের আর অশান্তি আসবে না ঘরে। যদি বউ অশান্তিও করতে চায় না, আমি কিন্তু ঠান্ডা হয়ে যাব। আর ঠান্ডা হয়ে যাওয়া মানে আবার সে নিজ জায়গায় চলে আসবে। আমি যদি উত্তেজিত হয়ে যাই না, তাহলে দুজনে খটাখটি হবে। আমি যে বাড়িতে থাকি না মা, পাশের বাড়ির লোক জানতে পারে না এরা থাকে কি না থাকে। বলছি এরা থাকে, এরা 3টে মানুষ, তো মেয়ে আছে, এর স্বামী স্ত্রী কই কখন আসে কখন যায়, দাদা কখন যায়, যখন বেরাই তখনই দেখতে পায়। কিন্তু এই হচ্ছে শান্তি। এই জিনিস নিলে ঠাকুরের কি শান্তি হবে। সব গুরু দীক্ষা, সবাই গুরু, কিন্তু আমি এর আগে বালক ব্রহ্মচারী দীক্ষিত, রামনারায়ণ রাম আমার মা দিয়েছে, বাবা দিয়েছেন, কিন্তু এত কিছু পাইনি মা। ওই গুরু আমি দীক্ষা করছি না, ওই গুরু আমি বদনাম করছি না। আমার স্বামী ওই গুরু দীক্ষিত ছিল, জয়গুরু রামনারায়ণ রাম। হ্যাঁ, ওই কিন্তু মা যাওয়ার পর থেকে না ওরা ওই জপটাও করতো না, ধারে যাবে না। হ্যাঁ, রামনারায়ণ রাম জপ যে আমাদের সৃষ্ট মন্ত্র, আমি ওটা করি। তা মা ওই জপটা না করি করি, কিন্তু অত পরিবর্তন আমার মধ্যে আসেনি। আমি ঠাকুরের সামনে বলছি মা, একদম ঠাকুর বলছে ওই দীক্ষা দিস নি, ও দীক্ষা নিয়েছে না, ঠাকুর বলছে ও তো দীক্ষা নিয়েছে বাবা, তা ও তো গুরুদেব মারা গেছেন, তা ও তো আর মন্ত্রটা ভুলে গেছেন বাবা, আর আপনার কাছে এলে তো অনেক কিছু শিখবে বাবা। বলছে সে তো বটেই, কিন্তু একটা কাজ কর, তুই আগে ওই দীক্ষাটা ওকে মন্ত্রটা করবি, তারপরে আমার